এবারের কুরবানি ঈদটা অনেক বেশি কষ্টের কেটেছে। বুক ভরা কষ্ট নিয়ে টাঙ্গাইল থেকে ঢাকা যেতে হচ্ছে। কি আর করার, যেতে তো হবে, যেহেতু কর্মব্যস্ততার জন্য ঢাকা থাকতে হয় সেহেতু তো যেতেই হবে। আর এসে দেখলাম যে আমার বারান্দার গাছটা একদমই মরে গিয়েছে। বাইরের পরিবেশটাও দেখাচ্ছি, কুরবানির হাট বসেছিল এই রাস্তাগুলোও কেমন হয়ে আছে, খুবই বাজে গন্ধ বের হচ্ছে। তারপর আরিয়ানকে একটা কলা দিয়ে দিচ্ছি, টুকটাক অনেক কিছুই নিয়ে আসছিলাম, সেগুলা আর ভিডিও করিনি, কোনো রকম ফ্রিজে রেখেছি, গুছিয়েছি। আর আরিয়ান এখানে এসে ঘুমিয়ে পড়েছিল। আরিয়ানের শরীরটাও অনেক বেশি খারাপ, আমার শরীরটাও অনেক বেশি খারাপ। আসার পর মনেই হচ্ছে না যে কোনো একটা কাজ করি। আমার হাজব্যান্ড বাইরে থেকে রাত্রের জন্য খাবার নিয়ে আসছে। আর আরিয়ান বাবু এখানে অনেক দুষ্টুমি করছে, ও তো কোনো কিছুই খায়নি, শুধুমাত্র একটু দুধ খেয়েই ঘুমিয়ে পড়েছে। রাত্রে থেকে আরিয়ানের এত জ্বর, শরীর ব্যথা, কি আর বলবো, বলে বোঝাতে পারবো না। সারা রাত আমরা কেউই ঘুমাইনি, শুধু সকালের অপেক্ষা করেছি। সকালে ঘুম থেকে উঠেই ডাক্তারের সিরিয়াল দিয়েছি। এই তো আরিয়ান সোনাকে নিয়ে আমরা ডাক্তারের কাছেও চলে আসছি। ডাক্তারের কাছে এসে অপেক্ষা করছি, ডাক্তার এখনও আসেনি। যেহেতু ঈদের পরে, তার জন্য লোকজনও অনেক কম ছিল, ডাক্তার আসতে কিছুক্ষণ সময় লাগবে। এখানে বসে আমরা অপেক্ষা করছিলাম। আর আরিয়ান বাবু অনেক কান্নাকাটি করছিল, ওর কোনোভাবেই ভালো লাগছে না, শুধু বারবার বলছে যে আম্মু চলো চলে যাই। তো ডাক্তার দেখিয়ে আসার পথে আমাদের এই ওয়ালটন ফ্রিজের দোকান থেকে ফোন আসলো। ঈদের আগে আমাদের ফ্রিজ নেওয়ার কথা ছিল, আমার পছন্দ মতো হয়নি, তাই আর ফ্রিজটা নিতে পারিনি। আর বাসায় যাওয়ার রাস্তায় এই দোকানটা, তো ভাবলাম যে ভাইয়ার সাথে দেখা করে আসি, কী কারণে আসতে পারিনি। আর আরিয়ান তো অনেক বেশি জ্বর, যে কারণে এখানেও বেশিক্ষণ ছিলাম না, ভাইয়ার সাথে কথা বলে চলে গিয়েছি। আমার একটা ডিপ ফ্রিজের খুবই দরকার, ডিপ ফ্রিজ কিনতে হবে। তো সেখানেও বেশিক্ষণ টাইম না দিয়ে বাসায় চলে আসছি। এসে আর কোনো একটা কাজও করতে পারিনি। আরিয়ান অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। আর আরিয়ান অসুস্থ থাকলে আমারও শরীর যেন কাজই করে না, কোনো কাজই আমার করতে ইচ্ছা করে না। এটা হচ্ছে পরের দিন সকালবেলা কী রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তাই ভাবলাম যে তাড়াহুড়া করে আরিয়ানের আব্বু থাকতেই আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি। এখানে আমার ছোট বোন ওদের শ্বশুরবাড়ির গাছের দুন্দুল দিয়েছিল, সেগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আর এখানে হচ্ছে কুমড়ো পাতার বড়া বানালাম। এই বড়াটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আরিয়ান বাবু মাশাল্লাহ এখান থেকে একটা বড়া খেয়েছে। তারপর ওকে পানি খাওয়িয়ে দিয়ে আমি এই ওষুধগুলা খাওয়িয়ে দিয়েছি। টাঙ্গাইলে গেলেই আমার ছোট্ট সোনাটা অনেক বেশি অসুস্থ হয়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আরিয়ান বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে আমি এখানেই শেষ করব। নেক্সট ভিডিওটিতে শেয়ার করব আমার অনেক কাছের একজন মানুষ মারা গিয়েছে, কি হয়েছিল, কিভাবে মারা গেল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব প্রতিদিন আগের মতো ভিডিও দেওয়ার। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।